আজকে আমি এখানে কুমড়ো পাতা ভাজি করব আর সাথে আছে চাল কুমড়ো। এগুলো সরিষা দিয়ে তারপরে ভাজি করব। আর সকালবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর কীভাবে প্রসেসিংটা করি সেটাই আজকে আপনাদের দেখাবো। আমাদের অঞ্চলে কিন্তু এটা অনেক বিখ্যাত, সবাই কম বেশি যে এই সিজনে যখন কুমড়ো পাতা থাকে সবাই কম বেশি খায় এই পছন্দের এই খাবারটা। আর আমার এগুলো ব্লেন্ডার করা ছিল। আর সাথে কিন্তু চালের গুঁড়া দিলে ভাজিটা অনেক বেশি মশমশে হয়, খেতে ভালো লাগে। আর এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে তোমার জন্য পাতা ভাজি করি। হলুদের গুঁড়া, আর এই যে মরিচের গুঁড়া। ও সেটা যাবো পাতা তোমার জন্য। সামনে না বাবা, যাও যাও। পাতাটা সম্পূর্ণ গায়ে লাগিয়ে তারপরে এখন চারপাশে লাগাবো। আর এখন বাস করবো। ওটা ভাজি হয়ে গেল, কত সুন্দর। এভাবে আমি সবগুলোই করে নেব। সবগুলো পাতায় কিন্তু এখন রেডি। তেল গরম হয়ে আসছে, একে একে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো। খুব সাবধানে কিন্তু দিতে হবে, এই যে তা নাহলে কিন্তু এখান থেকে ছুটে যাবে। বিসমিল্লাহ। আর এই যে কুমড়ো, এই যে কত সুন্দর সুন্দর করে আমি পাতাগুলো ভেজে নিলাম। আর অনেক ফুলকো ফুলকো কিন্তু হয়েছে, এই যে প্রত্যেকটাই অনেক সুন্দর হয়েছে। এটা একদম শেষে দিচ্ছি, আগে শাকটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে একদম শেষে ভাজি করলাম কুমড়ো। চাল কুমড়োর এই ভাজিটা সরিষা দিয়ে করলে এক থালা ভাত কিন্তু এমনিই খাওয়া যায়, আর অন্য কোনো কিছু আমার মনে হয় না যে লাগবে। ছোট্ট সময় থেকেই এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।